এখানে দেখো আমার কিছু ডাক্তারি প্রেসক্রিপশন আছে, ওষুধ আছে, আর যেটা হাতের এক্সরে বলে এক্সরে আছে। তো এক্সরে আমাকে আরেকবার করতে হবে। আমি দুটো ডাক্তার দেখিয়েছি, এখানে দুটো ডাক্তারেরই প্রেসক্রিপশন আমার কাছে আছে। তা আছে 25 দিন হয়েছে আমি এই হাতে কষ্ট পাচ্ছি, কিছু করতে পারছি না, ভিডিওটাও সেরমভাবে দিতে পারছি না। তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার ফলোয়ার, তোমরা আমার বন্ধু, তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করতেই পারি বলো। তো এখানে কিছু কাগজ রয়েছে আর এক্সরে রয়েছে। আবার যেতে হবে, ডাক্তার বলেছে। এটা আমার হাতের এক্সরে, হাতেরটা ঠিকঠাক আছে, যেখানে যন্ত্রণা করছে কনুইয়ের কাছে সেটা ঠিকঠাক আছে, কিন্তু আমার এই ব্যথাটা আসছে পুরোপুরি শিরদাঁড়া থেকে। তো তার জন্য শিরদাঁড়াটা করতে বলেছে। তা 2 দিন সময় নিয়েছি, 2 দিন পর করে আবার ডাক্তারের কাছে চেক আপে যেতে হবে। উনি আমায় বলেছেন ব্যায়াম দেবেন, ব্যায়াম দিলে আমি ঘরে বসে করব, আর বালিশ ছাড়া শোয়াটা খুব দরকার। তো আমি তাড়িয়ে দেওয়াই বলে চলে, আমি কুকুরের মতন নিজে থেকে যাই আর আসি, যেটা আমার অধিকার বলে ওইটুকুনি জিনিস আমি মেনে নিয়েছি। ঠিক আছে, আমি অপমান হচ্ছি, আর কি করব, আমার অপমানের কপাল। আমি ছোট হচ্ছে, আমি অপমান হচ্ছি, আমি তাদের পাশ দিয়ে আসি, তারা কোনো ভ্রুক্ষেপও করে না, কোনো কেয়ার করে না। অথচ বন্ধুরা আমি দেখে শুনে আমাকে নিয়ে গেছে, অথচ আমাকে সম্বন্ধ করে দেখে শুনে তারা নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমার শাশুড়ির অসাধারণ ব্যবহার, অসাধারণ ব্যবহার, সে ব্যবহার দেখলে প্রণাম করতে ইচ্ছা করবে। আর কি বলবো, এত সুন্দর ব্যবহার। আর একজনকে সঙ্গে রেখে আমাকে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু আমি জ্বলি না, আমি একটুও জ্বলি না। তো ওপরে চলে আসলাম বন্ধুরা, লোকজন যাচ্ছে, একটু বলতে অসুবিধা হচ্ছে। তো আমার শাশুড়ি যে কী ধাতু দিয়ে তৈরি একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। আমার সাথে কেন এরম করে আমি বুঝে পাই না। তা ভাবি কাউকে দোষ দেবো না, যে কথাগুলো বলছি এগুলো দোষের হয়ে যাচ্ছে না, আর কি দোষ দেবো। আমার সব ভাগ্য, আমার ভাগ্য খারাপ বলে আমি এই রকম মানুষদের পাল্লায় পড়েছি। একটা না, সবই বললে চলে। তবে আমি মন থেকে ভাবি এক এক সময় যে হয়তো আমি ভালো না, সেই জন্য আমার সঙ্গে ভালো হয়নি। এই তো বন্ধুরা, আমি এতটুকুনি কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা একটু দেখো। এই ভিডিওটা বানালাম, আমি নাই বানাতে পারতাম। আমি সচরাচর সত্যি কথা বন্ধুরা, আমি কাউকে কিছু আমার পার্সোনাল কিছু বলতে আমি চাই না, তবুও ভাবি যে এই যে জীবনটা যাচ্ছে, যে যুদ্ধ করে আমি শেষ বয়সে, এগুলো স্মৃতি হয়ে থাকবে যে আমি কম কষ্ট করলাম না। আমার হয়তো আমি সিচুয়েশানটা দেখাচ্ছি না, আমার মুখ থেকে যেই এই সময় যেই কষ্টগুলো আমার মুখ থেকে বেরোচ্ছে এগুলোই থাকবে। অনেকে অনেকের পার্সোনাল দিতে চায় না, কথা বলতে চায় না। হ্যাঁ, তো আমি সবসময় আমি ভাবি আমি ভালোটা দেখাবো, আর আমার যেটুকুনি অসুবিধা হচ্ছে আমি সেগুলোকে চাপা দিয়ে আমি ভালোটা দেখিয়ে যাব। সেটা হয় না, সে যাদের ব্যক্তিগত, অনেকে দিতে চায় না, তাদের ব্যক্তিগত, আমারও কিছু ব্যক্তিগত আমি রেখে দিই। আর যেটুকুনি না বললে নয়, আমি তোমাদের সঙ্গে বললাম, আমি বললাম যে এগুলো পরে আমার স্মৃতি হয়ে থাকবে। আর আমার মতন অনেক মহিলা আছে যারা দীর্ঘদিন হয়তো আমার থেকেও বেশি কষ্ট করছে, প্রতিনিয়ত যুদ্ধ করছে। এইসব অসহায় যে মেয়েরা আমরা, যে শ্বশুরবাড়িতে পড়ে যে এত লাঞ্ছনা যন্ত্রণা এত পাচ্ছে, তাদেরকে আমি উদ্দেশ্য করে বিশেষ করে ভিডিওটা আমি বানাচ্ছি। হেরে যেও না, হারবে না, মনকে শক্ত করবে। অনেকের সন্তান থাকে, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি যুদ্ধ করছি, আমাকে করতে হবে। আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে যুদ্ধ করছি, আমার ওর জন্যকে বাঁচতে হবে। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, হেরে যাবে না, মাথার ওপর সন্তান আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে ভবিষ্যতে আগে চলো, যুদ্ধ করো। মরাটাই সব সমাধান নয়। অনেকে পারে না থাকতে সুসাইড করে ফেলে, খবরদার করবে না।
যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাও। নিজের সন্তানের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। আজকে আমি আমার নিজের দিকে, আমার সন্তানের দিকে তাকিয়ে আমি এখনও অবধি, তোমরা বললে বিশ্বাস করবে না আমি কী অবস্থার মধ্যে, কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তাই সবাইকে বলছি, শক্ত হয়ে থাকো। অনেক যুদ্ধ করতে হবে এই মানব জীবনে এসে, যুদ্ধ তোমায় করতেই হবে। যুদ্ধ করেই পৃথিবীতে থাকতে হবে। এই পৃথিবী এমন, তোমাকে ভালোভাবে থাকতে চাইলে দেবে না, এটা আমি ভালোভাবে বুঝেছি। আমি সরতে চেয়েছি, আমায় সরতে দেয়নি। আমি ওদের, আমার দরকার নেই ওরকম মানুষদের সঙ্গে, যাদের সঙ্গে আমার অ্যাডজাস্ট হয় না, যারা আমাকে মেনে নিতে পারে না, তাদের থেকে আমি 10 হাত দূরে থাকি। আমি যত পিছোইছি তারা আমার সামনের দিকে তত গিয়েছে, আমি আরও পিছোচ্ছি, আরও আমাকে মানে এই করতে করতে আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে এই রকম। তো এই উদ্দেশ্যে বলা, আর কি বলবো বুঝতে পারছি না। আমার ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করো, যাতে আরও 5 জন দেখতে পারে, আরও যেন সাহস পায়। আমিও কারোর থেকে সাহস পাই, হ্যাঁ তোমরাও পাও। ঈশ্বর আছে, ঈশ্বর একমাত্র।